দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। হে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। তো লাভ হলো কি? এত কষ্ট করে আমি জিতলাম, আবার আমি মরে গেলাম, তো লাভ হলো কি? এই জন্য দুনিয়া জিতলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া হারলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ফার্স্ট হইলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া লাস্ট হলেও মৃত্যু হয়ে যাবে। তো লাভ হলো কি? এই জন্য এখানে মেহনত কইরা প্রতিযোগিতা কইরা তেমন কোনো লাভ নেই। বরং যা দুনিয়ায় মিলতো এমনি মিলে। এটা একদম সহজ হিসাব, জানেন না আপনারা? দুনিয়া যা মিলবে এগুলো এমনি মিলবে। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তারা তো দুনিয়া খুব ভোগ করতেছে, তো তারা পাচ্ছে না এগুলো? কই তারা কারে দিয়া দোয়া করাইছে? কোন হুজুরি দিয়া? তারার বিল্ডিং এ ছাদ ঢালাইয়ের দিন কাফের বেঈমান কোন হুজুর দিয়া ছাদ ঢালাই দোয়া দিছে? আপনি কোন? আপনি যে হুজুর দিয়ে করলেন যে একটা হুজুর খাস করে একটা দোয়া দেন, ছাদ ঢালাই দোয়া, প্রাইভেট কারের দোয়া, মোটরসাইকেলের দোয়া, তারপরে আপনার দোকানের ভিট করছে দোয়া, শোরুম খুলছি নতুন দোয়া, চা দোয়ান দোয়া, মুদি দোয়ানের দোয়া। হ্যাঁ, তো এগুলো বাকিদের কেমনে অর্জন হয় তাহলে? বাকিদের বোঝা গেল দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আত্মা, কোন প্রাণ মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। যে লোকমা ভাত রিজিকে আছে, এটা আপনার বাফেরও ক্ষমতা নাই, না খাইয়া কবরে যাইবেন, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা, আপনার ভাত খেয়ে যাইতে। যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না। যেটা বরাদ্দ এটা আসবেই, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি আশ্চর্য হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিক তাকে ওইভাবেই তালাশ করে নেয়। বুঝছেন? মৃত্যু আপনাকেই খুঁজে নেয়। আপনি মৃত্যুরে মিস কল দেওয়ার দরকার নাই, ফুল কল দেওয়ার দরকার, টাকাই নষ্ট করার দরকার নাই। হুইয়া তাইন আজরাইল আইসা নিয়ে যাবে আপনার টাইম মতো। ঠিক কি না বলে? আপনাকে বলতে হবে না। আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন আর থাইল্যান্ডে থাকেন, ব্যাংককে থাকেন আর ইন্ডিয়ায় থাকেন, আপনাকে নিয়ে আসবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু যেভাবে তালাশ করে নিয়ে নেয়, রিজিক মানুষের বরাদ্দকৃত সেটা ওইভাবেই তাকে খুঁজে নেয়, তার কাছে পৌঁছে যায়, তার কাছে পৌঁছে যায়। শুধু শুধু আমরা কারাকারি, কামরা কামড়ি, শুধু শুধু আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হ্যাঁ, বৈধ অবৈধ, সুদ ঘুষ, কিস্তি, লোন, আহা কি পরিমাণ এক একজনের এই কয়টা ভাত মাছ চাল ডালের জন্য ব্যস্ততা দেখলে আমার খুব আফসোস লাগে। আহা মুসলমান, কিসের জন্য এই মেহনত? শেষ পর্যন্ত দেখা যায় মেহনত করে অনেকেই, কিন্তু পায় ভিন্ন ভিন্ন রকম। বিদেশ যায় বহুত জনে, কামাই সমান না। দোকান দিছে সবাই, কিন্তু বেচা কেনা সমান না। তো লাভ হইল কি আসে? এটা তো স্পষ্ট। একই ক্যান্টনমেন্ট, গুমতি টাওয়ার, এখানে সবার বেচা কিনা সমান না, এক জাতীয় দোকানদারদেরও সমান না, সমান না। বুঝছেন? এটাই স্বাভাবিক। আপনি দেখেন গিয়ে এক জাতীয় দোকান, ওষুধের দোকান, ওইখানে যে মার্কেটে যে ওষুধের দোকান, এগুলো ক্যান্টনমেন্ট একসাথে। আমি দেখছি 2-3টা দোকান আছে, 2-3টা দোকান আছে, তার আর দোকানে সারাক্ষণ কাস্টমার। আবার অনেকের দোকানে লোকে নেই, আছে না এমন? আমাদের সাবের বাজার, আলহামদুলিল্লাহ, আমাদের জুবাইর ভাইদের দোকান, যে ওই যে সুফিয়া মেডিকেল হল ফরিদপুরে, আলহামদুলিল্লাহ, আপনি দেখেন গিয়া ডাক্তার দেখানোর জন্য বেশি কষ্ট, ওষুধ লইতে কষ্ট ওইখানে। কথার কথা তো আসমানের ফয়সালা। আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করছেন, খোদার কসম তাই মিলে।
ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যা কিছুর ফয়সালা ওয়াদা দুনিয়ায় দিব সব কিছুর সিদ্ধান্ত আসমানে হয়, আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতিযোগিতা কর, জান্নাতের প্রতিযোগিতা কর, দুনিয়া না। তাহলে অতএব প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআন শরীফে আছে লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলেন এই জান্নাতের জন্য তোমাদের আমল করা উচিত। যদি কর্মই করতে হয়, যদি ঘামই ঝরাইতে হয়, যদি মেহনতি করতে হয়, যদি কঠোর পরিশ্রমী করতে হয়, তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের জন্য করো। দুনিয়ার জন্য এত ঘাম ঝরাইও না, দুনিয়ার জন্য এত এত পাগল হইও না, এগুলি হইয়া যাবে। সোফা এক সেট বানাইতে এত মিশা কথা কোন লাগে না। মিয়া এতটি টাকা সুদ খাইলেন, এত দিন ধরে মিথ্যুক, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ওজন বাটপারি সিটারি, কত রঙের কত ধান্দাবাজি কথা কয়। এরপরে গিয়ে 30 বছরের মাথায় এক সেট সোফা বানাইছে। এই গোড়ার ডিম বানাইতে বলে নিয়ে এতটি মিশা কথা কইলেন না। বেওকুফ মিয়া, বলেন মিয়া কি কামাই করছেন? কার ঘরে কয় কোটি টাকার মাল আছে আমরা জানি না? কি মাল আছে এটা? হ্যাঁ, 20-50 লাখ টাকার মাল, এই স্যার আর কি নাই তো? কি 50 কোটি টাকার মাল এক একজনের ঘরে? সবটি ফার্নিচারের দাম হিসাব করলে 50 কোটি টাকা, 5 কোটি টাকা, 20-50 লাখ টাকার মাল হোক। এক সেট সোফার দাম কত? খাটের দাম কি আর কত? এটা এইটার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয়? কি দুনিয়া ভোগ করলে, কি দুনিয়া? এজন্য আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য ফালিয়ামালিল আমিলুন, তোমাদের আমল করা উচিত, মেহনত করো, ঘাম ঝরাও আখিরাতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কোরআন শরীফে আছে, নবীজিকে বলছে, বন্ধু সারাদিন আপনি যখন দ্বীনের কাজ করবেন, যতগুলো দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, ইমামত, কোরআন গ্রহণ ইত্যাদি, ফতোয়া, মাসাইল, আপনি সব কাজ শেষ করে রাত্রিবেলা যখন একা হবেন এশার পরে, আবার পুনরায় আমি আল্লাহর জন্য কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব অর্থ এটা, সারাদিন তো কাজ, দ্বীনের কাজ করছেনই, এবার আবার রাতে কঠোর পরিশ্রমে, আবার তাহাজ্জুদ, আবার জিকির, আবার কোরআনের তেলাওয়াত, আবার লম্বা সেজদা, আবার লম্বা দোয়ার মধ্যে আবার লেগে যান, আবার লেগে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সেজদা দেখলে আমার মনে হইতো এক সেজদায় তিনি এই যে দিছে আর মাথা উঠাইতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতাম যে আমি হাত্তা যানানতু আন্নাহু কুবিদা, আমি মনে মনে ভাবতাম যে নবীজি না কোনো ইন্তেকাল করলেন কিনা, নবী সেজদা অবস্থায় মারা গেলেন কিনা, তা নয়তো সেজদার থেকে মাথা তুলে না কেন? তো কয়, আমি পায়ের আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল দিয়ে হাত ছুঁয়ে দেখতাম নবীজির প্রাণের স্পন্দন আছে কিনা, বুঝতাম না তিনি জীবিত, কিন্তু সেজদা থেকে মাথা উঠায় না। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন, কি পরিমাণ! আমরা তাফসিরে পড়ছি, সূরা তাহার তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা এরকম খুঁটির মধ্যে কোমর সহ, খুঁটি সহ গামছা দিয়া, রশি দিয়া, রুমাল দিয়া বাইধা নিতেন খুঁটির লগে কোমর। এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেন পড়ে না যায় ঘুমের কারণে। এই কারণে তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে নিতেন। মক্কার কাফেররা বিদ্রুপ করত যে হায় মোহাম্মদকে, তার খোদার কোরআন তার বাইন্দা থুইছে, বাইন্দা থুইছে, দেখো কি বেজ্জুতি, কি অপমান, কোরআন শরীফ পড়তেছে তারা বাইন্দা রাখছে। তো কোরআন শরীফের এই সূরা তাহা তখন আল্লাহ নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, না বন্ধু
আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআন আপনাকে বেইজ্জতি করার জন্য নাজিল করি না। ওই আহাম্মকরা বুঝে না, ওই বেওকুফরা বুঝে না। এই যে আপনার ভালোবাসার দাঁড়ানো, এ তো জানেই না, এ তো জানেই না। অনেকেই তো মনে করে আমরা হুজুররা, আলেমরা, দিনদাররা, ওদের জিন্দিগির মধ্যে মনে রসকস নাই, আরাম আয়েস, ফুর্তি আনন্দ নাই। আমনে মানুষের বেডি চাইয়া ফুর্তি করন, এটা বুঝি এটা ফুর্তি হলো বেটা। আরেক বেটার বেডি চাইয়া তুমি আরেক নর্তকীর নাচ দেখা তুমি ফুর্তি, এটা বুঝি ফুর্তি? এটা তো পাপ। এটা তো কি পাপ। তো পাপ আবার ফুর্তি হয় কেমন? এটা তো অন্যায়, এটা তো অশ্লীলতা, এটা তো অসভ্যতা, তো বেহায়াপনা, এ তো নগ্নতা, এ তো নোংরামি। এটা আনন্দ হয় কিভাবে? এটা আনন্দ হয় কিভাবে বলে? এটা তৃপ্তি হবে কেন বলে? এই জন্য কোনোভাবে কোন নাফরমান ইমানদারের সমপরিমাণ তো দূরে থাক, ইমানদার নেককারের লক্ষ কোটি পরিমাণ তৃপ্তি, আনন্দ, স্বস্তি দুনিয়াতেও কশ্চিনকালে লাভ করতে পারে না। না, সে কোনোভাবেই না। এটা আনন্দ হবে কেন? এটা অপরাধ, যেটা পাপ। তোমার নাকে গন্ধ নাই, এই জন্য তোমার কাছে দুর্গন্ধও লাগে না। তোমার ইহসাস নাই, অনুভূতি নাই, তুমি হায়া লজ্জাশীন, এই জন্য তুমি নাচ গান, নাটক, সিনেমা, পরের মেয়ের সাথে দেখা চলা, এইটার মধ্যে তুমি মনে করতেছো তৃপ্তি, এটার মধ্যে তুমি মনে করছো। মূলত কথা হয়েছে তোমার নাকে কোনো ঘ্রাণে নাই, দুর্গন্ধ তোমার নাকে লাগে না, অপরিচ্ছন্ন অপবিত্রতা তোমার নাকে বাজে না। কিন্তু ইমানদারের নাকে ঘ্রাণ আছে, সে বোঝে এটা হারাম, সে বোঝে এটা হারাম। এজন্য বাপ এটা বোঝা উচিত। কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। আমরা মিথ্যা কথা সুন্দর করে গুছাইয়া বলতে পারলে তারে বলে চালাক। হেতে চালাক, হেতে 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচালাই তারে মাশাআল্লাহ, হেতে চালাক, হেতে চালাক। হেতে কমলা ফসা দিয়া ডর্জন বেচালা, হে চালাক, হে বুঝি চালাক। হে তো বাটপার, হে তো মিথ্যুক। তো বাটপার তো বাটপারে না, হে চালাক হইল কেমন? সিটার তো সিটার, সে চালাক হলো কোথায় বলেন? পাপী আবার চালাক হয় কেন? অপরাধী চালাক হয় কেন? পৃথিবীর কোন ডিকশনারিতে চালাকের পরিচয়ের মধ্যে কোথায় তুমি দেখান? আমনে একটা ডিকশনারি দেখান, অভিধান বাংলা ইংরেজি, কোন ভাষায় কোন অভিধানের মধ্যে লিখছে যে চালাক বলা হয় তাকে? মিথ্যা কলা সুন্দর বলে যে এটা লিখছে কোথাও? যে বাটফাররে কয় চালাক, সিটাররে কয় চালাক, সুদখোরকে বলে চালাক, ঘুষখোরকে বলে চালাক, বেহায়া নারীকে বলে চালাক, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই নাফরমানকে চালাক বলে। এটা কোথায় লিখছে? কে সিদ্ধান্ত দিল এটা? পৃথিবীর সবাই বলবে তাকে বোকা, যে নিজেকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে, যে নিজেকে শেষ করে দিতেছে। মদের বোতলে নিজেরে শেষ করে দিছে, নারীর আড্ডায় নিজেকে শেষ করে দিছে, জিনা ব্যভিচারের নগ্নতায় নিজেকে শেষ করে দিছে, উলঙ্গ ছবি আর নর্তকী দেখতে দেখতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, রুচি, বিবেক সব শেষ করে হাইওয়ান, জানোয়ার, কুকুর, বিড়ালের মতো জিন্দিগি কাটাইতেছে। আপনি দেখেন প্রত্যেকটা অপরাধী, জঘন্য অপরাধী যেগুলো, এগুলো একাকিত্ব পছন্দ করে, যেগুলো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, যে সমস্ত ছেলে পেলে চরিত্রহীন, অবৈধ, হারাম কাজের সাথে সম্পৃক্ত, জিনা করে, ব্যভিচার করে, এগুলো একাকী পছন্দ করে, একাকী থাকে, আলগা থাকতে চায়, আলগা সব সময় দেখবে। এরা মানুষের সাথে মিশতে পারে না। পাপী যে, অভিশপ্ত যে, লানত যে তার উপরে, এই জন্য সবসময় সিফা সাফা কোনা কানায় টোকায়, সবসময় আড়াল খোঁজে, আড়াল খোঁজে। কারণ তার অপরাধের জন্য আড়াল দরকার, তার অন্যায়ের জন্য আড়াল দরকার। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে এই কথাটা প্রথম এটাই বুঝাইলাম, আখেরাতের প্রতিযোগিতা করেন। ওই যে সামনে আগানোর কথা বলতে গিয়ে এতগুলো কথা বলছি, হ্যাঁ, আল্লাহর জন্য আগাবেন, আখেরাতের জন্য আগাবেন, পরকালের জন্য আগান, বরকত হবে, এতে বরকত হবে। পরকালকে ফিকির করেন। আপনি স্বীকার করলেও আখেরাত নিশ্চিত, আপনি অস্বীকার করলেও আখেরাত নিশ্চিত।
কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধ থেকে বান্দাকে ফেরাবার জন্য আখিরাতকে মনে করাইছে। বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা যারা মানুষকে ওজনে কম দাও তোমাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলেন এরা এমন নাফরমান যে এরা নিজে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে 60টায় এক হালি, মানুষের দিলে আরেকজনরে দিলে 3টায় এক হালি। কি ও ভাই 3টা দিয়ে দিলেন? ও ভাই খেয়াল ছুটে গেছে, বাটফারে কয় খেয়াল বলে ছুটে গেছে। আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই 5টা দিলেন না বলে, না গো এত পাগল না, পাগল হইল এত পাগল ভাববেন না। 3টা পর্যন্ত পাগল হয়, কিন্তু 5টা দিয়ে পাগল হয় না। তাইলে এই মূলত বেখেয়াল নাকি ধোকাবাজ? ধোকাবাজ, ধোকাবাজ। তো আল্লাহ তাআলা বলেন এই যে পাপ মানুষকে প্রতিনিয়ত ঠকায়, প্রতিনিয়ত মানুষকে প্রাপ্য কম দেয়, বান্দার হক ঘাটতি করে, আপন বোনের হক দেয় না, আপন মার হক দেয় না, আপন স্ত্রীর হক দেয় না, আপন ভাইয়ের হক দেয় না, আপন ভাতিজার হক দেয় না, আপন ফুফুর হক দেয় না। কতজন তার কাছে সম্পত্তি পায়, নাফরমান সবটা পারে না, দুনিয়াটা রাক্ষসের মতো গিল্লা খায়। এই যে প্রতিনিয়ত অন্যকে ঠকায় যারা, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। তো এরপরে আল্লাহ একটা কথা বলছে আশ্চর্য, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই বান্দা এমন নাফরমানি যে করছো, তুমি কি ভেবেছো তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না? কামটা করতেছো কি? একজন মানুষ মুসলমান পরিচয় দিয়ে এত মিথ্যা কথা যে বলতেছো, এতবার মাসের পর মাস, বছরের পর বছর যে অন্যায় করছো, পাপ করতেছো, হারাম করতেছো, ঘটনাটা কি বান্দা? আলা ইয়াযুন্নু, আর সে কি ভাবতেছে না উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে। এটা কি কোনোই পাত্তা দিচ্ছ না? এই আল্লাহ তাআলা আখিরাত মনে করে বান্দা এইভাবে। আমরাও কথায় কথা খেয়াল করে দেখেন, আমরা নিজেরা অনেক সময় মানুষ মনের কষ্টে কারো বাটপারি অন্যায় দেখতে দেখতে মানুষ যখন কষ্ট পায় খুব, তখন মানুষের মনের দুঃখে কয় কিরে তুই মরতি না রে, বলে কি না? আরে তুই কি মরতি না? তুই কি কবরে যাইতি না রে? তোর কি হাসর নাই? তুই এত শক্ত এইভাবে পাষাণ হইলি কেমনে? এই তাহলে আল্লাহ এখানে বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, বান্দা কি করছো এটা? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? তুমি কি আখিরাতে দাঁড়াইবা না বান্দা? আহা, এটা কি করছো? আপনার আরেকটা আয়াত শুনাই, সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, পুরা কোরআনের সবচেয়ে বেশি যেই আয়াত আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভয় পাই কোরআন শরীফের যেই আয়াতটা, এটা হলো সূরা মুজাম্মিলের একটা আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সূরা পাঠ করে, তেলাওয়াত, এটা স্বাভাবিক একটা আমল। মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে আমলের পরে সূরা মুজাম্মিল পড়া হয়। এই সূরা মুজাম্মিলের মধ্যে একটা আয়াত আছে, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাইটা আল্লাহ ডাক দিচ্ছে আমাদেরকে, এই বান্দা এই যে নাফরমানি করছো, এই বান্দা তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে বান্দা, এই পুরুষ নারী
আরে কামটা করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তোমরা যেভাবে নাফরমানি করছো সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে। হায় মালিক, কি বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন কি? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী, মুজরিম, পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে শুধু আমাকে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, আল্লাহ জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না, এটা দেখতেছি মাওলা। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলে দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা, হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে, এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি, নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করেন না, এত চালাক ভাইবেন না, এত চালাক ভাইবেন না। দুনিয়া ছেড়েই দিতে হবে, 14 গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে, আপনি ছাড়বেন না কেন? পূর্বপুরুষরা কোথায়? আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল, আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল, এত লম্বা ছিল, এত মজবুত ঘর বানাইতো। আল্লাহ বলেন, এমন জাতি, এমন ঘর, এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি, আর বানাইনি। 40 হাত লম্বা ছিল এক একটা মানুষ, 300 বছর পর্যন্ত সাবালক থাকতো, 300 বছর পরে তারা বালেগ হইত। 40 হাত, 40 হাতে প্যান্ডেলটা সমান না? খবর আছে নি মিয়া? প্যান্ডেল দুইটার সমান হইব, 40 হাত লম্বা। তো এই 40 হাত লম্বা মানুষ যারা, হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বলছে, তোমাদের এই মূর্তি শিরিক কুফরি যদি ছেড়ে না দাও তো আল্লাহর আযাব আসবে, তোমাদেরকে আল্লাহ আযাব দিবে। তারা অবাক হইয়া কয়, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই কি কইলা? এ বেটা কিতা কইলা? আমগরে আযাব দিব মানে আমাদের চাইতে শক্তিধর কেউ আছে নাকি কোথাও? এই ডাকো, ডাকো বেটা। একটা কথা কইলা, আমগরে শাস্তি দিব, আমগরে আযাব দিব। আযাব দিব কেডা? তো আমরা শৈল দেখো না, বুঝেন না? এইভাবে মানে তারা অবাক, রীতিমতো স্ট্রেঞ্জ, যে কই কি আমগরে বলে আযাব দিব। আমগরে আযাব দিব কোত্থেকে? আমগরে শাস্তি দিবে কি?
আমাদের চাইতে শক্তিধর কে আছে? আল্লাহ তাআলা বলেন, আমি যেদিন ঝড়ো বাতাস ছাড়লাম, তো এক ঝড়ো বাতাসে এই মানুষগুলো 40 হাত লম্বা, এগুলো এক টানা ওই জাতির উপরে 7 রাত 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন টানা আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়া পুরা জাতি এভাবে ধ্বংস করে দিছে, কান্নাহুম আজাজু নখলিন খাবিয়া, যেন লম্বা লম্বা উঁচা উঁচা খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে ঘূর্ণিঝড়ের মধ্যে, এইভাবে সব মানুষ পড়েছে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত।